নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এমন একটা চরে এসেছি যেখানে 2000 বিঘা জমিতে থাকে মাত্র 3টি পরিবার। তার মধ্যেও একটি পরিবার চলে গেছে অন্য জায়গায়। মানে এতটা বিস্তীর্ণ জায়গা, সেই জায়গার মধ্যে যে পরিবারগুলো কেমনভাবে রয়েছে, নেই কোনো বিদ্যুতের সংযোগ। আজকের দিনে 2026-এ তাদের কোনো বিদ্যুতের সংযোগ নেই কোনো যাতায়াতের জন্য ভালো ব্যবস্থা। এত কষ্ট করে তারা জীবনযাপন কেন করছে, তারা এইখানটায় কিসের জন্যই বা রয়েছে, তাদের জীবনযাত্রা কেমন, আর এই চরটি বা কোথায়, এখানে আপনারা কিভাবে আসবেন, এই সম্পূর্ণটাই জানতে পারবেন আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে দেখি আমাদের বাংলার একটি নির্জন প্রত্যন্ত চর, যেটা আমাদের নর্মাল জীবনযাত্রা থেকে পুরোপুরি আলাদা। এই রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া চলে না, কারণ যারা থাকে এদিকটায় তারা এখানে গরু বা সাইকেল নিয়ে যায়। সাইকেলের দাগ রয়েছে আর গরুর পায়ের খুরের দাগ। আর এরকম গরমের মধ্যে তারা কিন্তু কোনো বিদ্যুতের সংযোগ ছাড়াই থাকে এখানে। কি করে চলে তাদের? আপনারা কি এই কাজ থেকে আসলেন? কাজ থেকে এসে এখানে বেশ ঠান্ডা হাওয়া, এখানটায় বেশ দারুণ। তাই এই চরের এখানে তো কোনো গাড়ি ঘোড়া দিক দিয়ে যাতায়াত করতে পারে না, না? আপনার নিজেদের জমিতে গেছিলেন নাকি? এই চরটা মেইনলি কি কাজ হয়? এখন চাষবাস ওই হওয়ার কথা ছিল, বিদ্যুৎ হওয়ার কথা ছিল। এখন বিদ্যুৎ হবে না, এখন বলছে বন্ধ করবে। এখন আর এমনি এটা ছাড়া আপনার এমনি চাষবাসই করে? চাষবাসই হয়। তা এই চরে কোনো স্কুল কলেজ তো কিছু নেই? এখানে ওই হিন্দুস্তানি 3 ঘর আছে, তাছাড়া কোনো বাড়ি ঘর নাই। শুধু 3 ঘর হিন্দুস্তানি, তাছাড়া কোনো বাড়ি ঘর নেই? মানে এত বড় চরে 3টে মাত্র বাড়ি? 3টে ফ্যামিলি ছিল। হ্যাঁ, 3টে ফ্যামিলি। তারা আবার কিছু কিছু ছেলেরা ওপারে চলে গেছে, আর ওপারে থেকে আবার একজন মাহাস্য এসে আবার এখানে ঘর করেছে। আচ্ছা, 3-4 ঘরে আছে। আর সবাই এখানে কাজ করে আবার এদিক দিয়ে আবার চলে যায় বাড়িতে, তাই তো? চড়া চাষবাসের জন্য একই বাড়ির মানে 3 ভাই 3 ফ্যামিলি হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখন ছেলে পেলে নাতিপুতিরা ওপারে চলে গেছে, কিছু আছে মানে বয়স্করা এখানে থাকছে। বয়স্ক আছে, বাচ্চারাও আছে। 3 ঘরের থেকে এখন 4 ঘর হয়ে গেছে। আচ্ছা, 3 ঘরের থেকে 4। কিছু লোক ওপারও পার হয়ে গেছে, বাড়ি ঘর হয়ে গেছে। ও আচ্ছা, জায়গা কিনে এখানে আর থাকবে না, চাকরি বাকরি পেয়ে গেছে, তার জন্য ওই পাশে চলে গেছে। মাথার এই টুপিটা বেশ ভালো, সুন্দর দেখতে। তা আপনাদের এইটা নিয়ে কাজ করতে সুবিধা, তাই তো? মাথাটা বৃষ্টি আলি লাগবে না। আচ্ছা, মানে বৃষ্টি হলে মাথায় এর মধ্যে দিয়ে জল যায় না? আচ্ছা, ভেতরে জল ঢুকবে না। কেমন এটা? পাতা দেওয়া আছে। আচ্ছা, এরকম পাতা দেওয়া রয়েছে। এটা তো তাল পাতা মনে হয়। তাল পাতা শাল পাতাও দেয় না? বেশ সুন্দর এই টুপিটা। আর এখানে দেখুন প্রচুর এই খেজুর গাছ রয়েছে। খেজুর গাছে খেজুরও হয়ে রয়েছে অনেক। আর মেইনলি এই জায়গাটায় কলার খেতে ভরা। দেখুন পুরো কলার ক্ষেত। কতটা রাস্তা আমরা হেঁটে আসলাম, কোনো বাড়ি ঘরের দেখা পাচ্ছি না, শুধু এরকম রাস্তা। আর এখানে দেখুন এরকম ঘাস বন রয়েছে। এখানে কাশফুল কিন্তু বেশ ভালো হবে, সুন্দর কাশফুল হবে এই জায়গাটায়। একটা লোক দেখা গেছে এত সময় বাদে এই জায়গায়। আঙ্কেল, এদিকে আপনি থাকেন? এখানে কেউ থাকে? ওইদিকে থাকে না? এই জায়গাটা দেখতে পাচ্ছেন কেমন জায়গা? এই জায়গায় সন্ধ্যার সময় কি করে তারা থাকে এই এত বড় এরিয়াতে? কতটা ভয়ানক এই রাস্তাটা বলুন তো। এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। ওই দিকে মনে দেখা যাচ্ছে একটা ঘরের চালা দেখা যাচ্ছে। সেই চালা ধরেই যেতে হবে যে এই দিকটায় থাকে কি কোনো লোক। আর দেখতে পাচ্ছেন মানে বিঘাকে বিঘা জমি। এই জমিতে মানে জনমানবহীন এলাকা বলতে পারেন। এখানে যদি কাউকে মার্ডার করে রেখে যায়, কোনো দেখতেই পাবে না, কখনো জানতেই পারবে না, কারণ এখানে তেমন তো লোকই থাকে না। এই দেখুন ছোট গাছে কি খেজুর হয়েছে,
মানে এখনো পাকেনি, বাট পুরো কিন্তু গাছ ভরা খেজুর। ও এখানে আছে পাকা পড়েছে নাকি? এই দেখুন, এটা কিন্তু খেয়ে ফেলেছে, এটা খাওয়া যাবে না। আর আছে কোথাও? এই তো দেখুন, কোথায় গেল? এই একটা খেজুর রয়েছে, এই একটা খেজুর রয়েছে, দেখেছেন? পুরো পাকা গাছ, পাকা খেজুর। ও মিষ্টি আছে। এই খেজুরগুলোই কিন্তু আমাদের ওখানে অনেক বেশি দামে বিক্রি হয়, আর এখানে গাছের নিচে পাচ্ছি। একটু জল দিয়ে ধুয়ে নেওয়া ভালো, তাও সেরকম নোংরা নেই। দারুণ, অনেক দিন পরে এরকম খেজুর খেলাম। বিস্তীর্ণ জমি, কোনো মানুষজন নেই এখানে। সামনে শুনলাম 2টো না 3টে ঘর আছে, সেখানটাই যাচ্ছি। এই দেখুন, এইখানটা একটা ঘর রয়েছে, এই ঘরে কোনো মানুষজন আছে কিনা সেটা দেখি। এখানটায় গরু পোষা হয় মেইনলি। তেমন লোকজন তো দেখছি না। এই দেখুন, একটা বাছুর আছে এখানে, মেইনলি গরুর থাকার জায়গা। দাদা কেউ আছো এখানে? দাদা, তো নিজের কিন্তু এমনি রেখে চলে গেছে, কেউ নেই এখানটায়। দেখি আর একটু সামনের দিকে যাই, লোক কোথায় থাকে। এই জ্বালানি রেখে গেছে, মনে হয় রান্না বান্নার জন্য জ্বালানি, কারণ এখানে গ্যাসের তো ব্যবস্থা থাকবে না। আর এই সেই রাস্তা। ও ভাই, আমার তো এখনই ভয় লাগছে। আর এখানে তারা জীবনযাপন করে কি করে? ওই দেখা যাচ্ছে মাত্র কয়েকটি পরিবার, অনেকটা দূরে। এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানেই দেখুন, এই সিম চাষ হচ্ছে, সিম না বটবটি, প্রচুর অনেকটা জায়গায়। এই দেখুন, এই বটবটি চাষ হচ্ছে পুরো। আর এইখানে কিছু কলা গাছও রয়েছে, কলা গাছের মধ্যে দিয়ে আমাদের মেইনলি যেতে হবে। আর এই জায়গায় কিন্তু বিষধর সাপ থাকে, যখন তখন সাপ আসতে পারে, তাই আমাদের ভালো মতো দেখে জায়গাটা দিয়ে যেতে হবে। ছোট ঘর, আম গাছ রয়েছে, এরকম ছাগল ফাগল পোষে। মোটামুটি এখন কি করেন এই সময়, মানে কাজটা কি করেন? এই লোকের কাজ করতে যাওয়া হয় মাঠে ঘাটে। তো এখন আজকে যাওয়া হয়নি? শরীর ভালো না, আমি যাই না। তাও 6-7 বছর আমি কাজ করি না, বেকার বসে। হ্যাঁ, কাজ মাঠ করতে পারি না। 6-7 বছর বেকার বসে রয়েছেন। আর দেখলাম তো আপনাদের এখানে সোলারেরও ব্যবস্থা রয়েছে, সোলারে ইলেকট্রিসিটিতে সোলারের কাজ হয়, সোলারে মেইনলি সব কিছু চলে। চলে, খালি আলোটা যাতে পাওয়া যায়। আচ্ছা, আলোটা যাতে পাওয়া যায় সেটাই। দেখুন এখানে কতটা কষ্টের জীবনযাপন এনাদের। এই দেখুন, এই জায়গায় গ্রামের মধ্যে এরকম কটা পরিবার রয়েছে। আপনারা ভালো আছেন? আমি এই চরটায় আসলাম যে দেখতে আপনাদের এখানে। আপনারা তো মাত্র এই কয়জন পরিবারই থাকেন এখানে? দেখুন এরকম বেশ সুন্দর জায়গা। আপনারা কি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন? নিজের নৌকা আছে,
তা আপনাদের কি চাষবাস করে চলে নাকি মানে জীবিকা কীভাবে নির্বাহ করেন আপনারা? বাস আমাদের খুব একটা জমি নেই, কিছু কিছু জমি ছিল পটাশকে নিয়ে নেওয়ার পরে ওই লোকের জন ফোন খাটি আর ওই টুকটাক করে কাদের জমি নিয়ে চাষবাস করি। এখানে তো প্রচুর, মানে তাও মোটামুটি 2-3 হাজার বিঘা জমি তো হয়ে যাবে পুরো। বেশি বেশি। বেশি? তা এত জমির মধ্যে আপনি বলছেন আপনার জমি নেই? জমি ছিল একবার পটাশটার যখন নেই তখন আমরা ছোট ছোট বাবা কালীনে যখন ছিল তারা হুম, আমরা যখন একেবারে হামাগুড়ি দিয়েছিলাম তখনই পটাশটা নিয়ে নিয়েছি। আচ্ছা। তার তখন এই যে জায়গা যে এই গাছ দিয়ে পুরো এলাকাটা ঘিরে দিয়েছি, হুম, তো এই এলাকাটা আমাদের জন্য ছেড়ে দিয়েছিল। মানে ওদের ওই থাকার জায়গায় উচ্ছন্ন করা যাবে না, হুম। ওদের এতদিনকার বাসিন্দা আমরা এদের জন্য ছেড়ে দিলাম এই জায়গাটুকু। এইটুকুই? ওই যে তা আপনাদের জমি জায়গার কাগজপত্র ছিল না, মানে হ্যাঁ কাগজপত্র ছিল। তাও আপনাদের জায়গা দেয়নি? জায়গা বলতে কি পটাশটার যে আন্ডারে পটাশটা মানে কি বলছে নিজের আত্মীয়ের যেটা দরকার প্রয়োজন সেটা নিয়ে অ্যাকোয়ার করে নিই। তা এই দেখছি তো এখানে কলা গাছ রয়েছে বিভিন্ন। কলা গাছ রয়েছে কিন্তু উপরে তো যেটা কোনো অ্যাকোয়ার করেছে যেগুলো নিচেই আছে হুম। ওইগুলো গঙ্গা থেকে ডিজার দিন লাগিয়ে বালি তুলে দিয়েছে। সেই সব জমি তো নেই, নিচু জায়গা ছিল, সব বালি ফেলে দেওয়া, এখন দেখাতে কিছু হয় না। হুম, ঠিক আছে। এই চেয়ার দে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো। না না, বসো বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো বসো। তারপরে যে ওই টুকটাক করে কোনো রকম চলে, চাষবাস করে নিজেরও টুকটাক করি আর জন কিষান মজুরি করে খায়। তো আপনাদের এইখানে যে এই জায়গাটা রয়েছে, এই রাতে যখন গরমের সময় তো মানে বিভিন্ন বিষধর সাপ ফাপ বেরোয়, তো তখন আপনাদের ভয় লাগে না কোনো এই ইয়েতে? আমাদের ভয় লাগে, আমাদের থাকতে থাকতে দেখেছেন কখনো বিষধর সাপ দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ওই থাকলে পরে ওরা সরে যায়, জানে যে আমাদের আমাদের এলাকায়। বাড়িতে কত ঢুকে যায়। মানে কি কি সাপ দেখেছেন আপনারা? চন্দ্রপুরা আছে, কুকুরো সাপ আছে, চন্দ্রগড়া আছে, ঘুঘুরো সাপ আছে, তারপরে কালী কুকুরো আছে, খয়রা কুকুরো আছে, পদ্ম কুকুরো আছে, অনেক রকমের সাপ ওই আছে। রকম পদ্ম আমি শুধু গোখরো সাপের নাম শুনেছি, কিন্তু এত অনেক কুকুরের মধ্যে 7টা জাতীয় আছে। 7খানা জাতি? 7খানা। একটা পদ্ম কুকুরো আছে, একটা খয়েরি কুকুরো আছে, একটা লাল কুকুরো আছে, একটা কালী কুকুরো আছে। ও মানে আচ্ছা। বিভিন্ন রকম, যেরকম মানুষের মধ্যে হ্যাঁ। 7খানা জাত হয় না, হ্যাঁ। সেরকম সাপের মধ্যেও আছে। এই যে ব্যাঙের মধ্যে একটা কুনা ব্যাঙ হয়, একটা সোনা ব্যাঙ হয়, হ্যাঁ, হ্যাঁ। কুলা ব্যাঙ হয়, হ্যাঁ। কত রকমের ব্যাঙ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেরকম সব জিনিসের মধ্যে জাতীয়। ও আচ্ছা। তা আপনারা এই যে মনে হচ্ছে আপনি রেশন তুলতে যাবেন? না না, রেশন আমরা ওই যে এই তালিকায় যেটা আছে ভান্ডারে সেই ফর্ম ফিল আপ করছে না, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা করে আসে। সেটা করে আসলেন। তাই কি কি লাগছে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতে? প্রচুর ডকুমেন্টস লাগছে, মাথা খারাপ হয়ে যাবে, এত ডকুমেন্টস লাগছে। স্থানীয় কি কি আছে ডকুমেন্টস, কটা ছেলে মেয়ে, কটা কি, ছেলে মেয়ে কি করে না করে স্বামী, সব সামনে। আধার কার্ড, প্যান কার্ড সব লাগছে, সব ডকুমেন্ট যত কতগুলো যা বই আছে, আছে, না আছে। নারী নক্ষত্র সব সব লাগছে। সব লাগছে। এবার তা আপনাদের এখানে এই কাছাকাছি স্কুল কোথায় আছে? স্কুলে আমাদের স্কুলে একটা আছে, রাধারানীতে আছে, আর একটা এই যে গঙ্গা পার হলেই ঘাটে ধারে স্কুল আছে। স্কুল মানে ওইটা ছোট বাচ্চাদের স্কুল, প্রাইমারি মানে 5 পর্যন্ত চলবে, এখন বাড়িয়েছে কিনা আমি জানি না। হাই স্কুল? আর হাই স্কুল হচ্ছে বালাগাড়ে, বরাবর হাই স্কুল রাধারানী পরিতোষ স্কুল হচ্ছে ওই স্টেশনের ধারে, ওই যে স্টেশনে পরিতোষ স্কুল, আর রাধারানী স্কুল হচ্ছে মাঝামাঝি শ্রীপুরের রাস্তা। না, আপনাদের এই চরটাকে মেইনলি কি চর বলে? এটাকে চর বলে, মেন হচ্ছে লালদ্বীপ চর। লালদ্বীপ চর, লালদ্বীপ চর সব থেকে বড় চর হচ্ছে এটা। এটাই সব থেকে বড় চর। এখানে কত মঙ্গলদ্বীপ আছে, সবুজদ্বীপ আছে, তারপর হচ্ছে লালদ্বীপ। তাহলে এইখানে তো মানে মোটামুটি 3টে কি 4টে মতো পরিবার থাকে। আমাদের পরিবার অনেকজনাই ছিল যারা চাকরি বাকরি করেছে, তারা চলে গেছে। আর যারা চাকরি পেয়ে চলে গেছে তারা আপনারা রয়েছেন এখানে। জন মজুরি যে সবার দ্বারা তো সব কিছু সম্ভব হয় না। হুম হুম হুম। আমার কাকারা যেমন ছেলেরা আছে সব 4টে ছেলের মধ্যে 3টে গ্রাজুয়েটি ভালো ভালো পোস্টে চাকরি করে। আর আমরা যেরকম পড়ালেখা খুব একটা জানি না, জন মজুরি কোনো রকম দিনটা চলে গেলেই হয়। তাহলে তো দেখছি 3টে পরিবার এখানে রয়েছেন আপনারা এখন। তা আপনি বলেন আপনার কি নৌকা আছে, মাছ ধরেন না? হ্যাঁ, মাছ ধরা হয় যখন যেটা যেরকম হয় তখন। এখন মেইনলি মাছ ধরেন না এখন কি চাষবাস? এখন ওই পাট নিবানো হচ্ছে, ওই পরের কাজ করি, এখন নিজের কোনো কাজ নেই। বর্ষাটা পড়লে তখন টুকটাক মাছ হয়, সেরকম আগের মতো আর মাছ নেই। আর ফাল্গুন মাসের দিকে একটু ইলিশ মাছ টাছ হলে ধরা হয়। ইলিশ মাছ পান আপনি? আচ্ছা, ইলিশ মাছ পাওয়া যায়। আপনার নৌকা আছে নিজের? তা ওখানে মাছ পেলে কি আপনারা নিয়ে রাখান না কি করেন? না না, দেখি নিয়ে অত দামের মাছ সবসময় খাওয়াও হয় একেবারে মানে মেহিন মোটামুটি বলতে পারেন ভালো মাছগুলো বিক্রির জন্যই চলে যায় না? চলে যায়। হ্যাঁ, ঠিক আছে।
জীবিকা তো নির্বাহ করতে হবে। জন মজুরি খেটে খায়, যেটা 2 পয়সা হবে সেটা সবাই চায় যে ওইটা বিক্রি করলে যাক আমার 5 কেজি জায়গায় 10 কেজি চাল হয়। একদম একদম ঠিক। এটার জন্য মানে বেশি ভালো মাছ না খেয়ে আমি 10 কেজি চাল আমি 10 দিন খেতে পারি, সেটাই ভালো, তাই তো? এরকম একটা ব্যাপার। দেখুন এখানে এনারা বেশ ছোট্ট একটা মন্দির করে রেখেছে, মায়ের মন্দির আছে এখানে। জয় মা। এই দেখুন, দেখুন এখানে বেশ সুন্দর জায়গা। মানে আপনারা পূর্বপুরুষ ধরে এখানে রয়েছেন। ওই যে ব্রিজটা রয়েছে, ব্রিজে যাতায়াত করেন? বেশ এই দিনকে হয়েছে, বেশি দিন হয়নি। ব্রিজটা কিসের জন্য করেছিল? এখানে তো কয়েক শেষে যে পাওয়ার হাউস তৈরি করার জন্য বলেছিল, এখন তো হবে না। হয়নি, তার জন্য তো আমরা ঝুলছি। পাওয়ার হাউস হলে আপনারা জমিগুলো নিয়ে নিয়েছে, নেওয়ার পরে যে বললো যে আপনাদের চাকরি দেওয়া হবে, তারপরে হচ্ছে আপনাদের জায়গা জমি যেটা চলে গেছে সেটা আবার ঘর আমরা করে দেবো, ইলেকট্রিকের সাপ্লাই দেবো বিনা পয়সায়, কোনো হবে না, চাকরি দেওয়া হবে। এইদিকে সেই আশা করে বসে আছি, কোনো কার্যকর্ম নেই। এখন তো শুনছি এখানে বন্দর হবে। বন্দর হবে, সে কবে হবে সেটা জানি না, কিন্তু হবে বলছে, শুনেই যাচ্ছি হবে হবে, কিন্তু কবে হবে কোনো জানি না। মানে মোটামুটি আপনাদের বন্দর বা যদি কিছু একটা হতো, আপনাদের কর্মসংস্থান হতো, তাই তো? তাহলে খুব ভালো হতো। এটা কি উনুন রান্না করার জন্য? আপনার দাদা নাকি ভাই? দেখুন দাদা ভাই, মানে আপনাদের ফ্যামিলি রয়েছে, আপনাদের ফ্যামিলি এখানে, মানে দাদা ভাই সরা নিজেদের লোক। আর এই তো আপনারা একদম মানে 8,000-এর, উনি বললো যে 8,000-এরও বেশি জমি, তো 8,000 বিঘা জমির মধ্যে আপনারা এই মাঝখানে এই রয়েছেন সবাই মিলে। তো এই দেখুন সাপ চলে যাচ্ছে, তা ভয়ের তো ব্যাপার রয়েছে। ধরুন যখন তখন ঝড় আসলো, তখন যদি কোনো কিছু হয়ে যায়, ঘর উড়ে যায়, তখনও তো চাপের। তখন চাপ হয়ে থাকতে হয়, আমাদের কষ্ট করে কিছু করার নেই, তখনও তখন থাকতে হবে, কিছু করার নেই। কিছু করার নেই, থাকতে হবে। ধন্যবাদ। দেখুন এই বাড়ি, আর এই বাড়ির মধ্যে এই যে রাস্তাটা রয়েছে এইদিকে, এই সরু রাস্তা, এর মধ্যে দিয়েই আমাদের যেতে হবে, সেই আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে। তো আপনারা আমার তো এই পুরো ভিডিওটা দেখলেন, আমার এই ভিডিওর মধ্যে আপনাদের জানালাম যে এই 8,000 বিঘা জমি, আমি তো ফার্স্টে বলেছিলাম 2,000 বিঘা জমি, কিন্তু 8,000 বিঘারও বেশি জমি। এই 8,000 বিঘার জমিতে মাত্র থাকে 3টি পরিবার। তো তারা কতটা কষ্টে রয়েছে, তাদের জীবনযাত্রা কেমন, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, তাই সম্পূর্ণটাই আপনারা জানতে পারলেন আমার এই ভিডিওতে। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।